নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, আরও বিপাকে সন্দীপ ঘোষ। সিবিআই এর হাতে আরজি করে দুর্নীতির তদন্তভার। নির্দেশ কলকাতা হাইকোর্টের। শনিবার সকাল 10টার মধ্যে নথি হস্তান্তর। 3 সপ্তাহ পরে তদন্তে অগ্রগতির রিপোর্ট দেবে সিবিআই। ইতিমধ্যেই আরজি করে এই ঘটনায় তদন্ত করছে সিবিআই। যদিও সিবিআই তদন্তের 1 সপ্তাহ পার হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আর কোনো ব্যক্তিকে গ্রেফতার বা আটক করা হয়নি। কিন্তু প্রায় প্রত্যেক দিনই জিজ্ঞাসাবাদ চলছে আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। আজকে নিয়ে 8ম দিন, তিনি আবারও গিয়েছেন সিজিওতে। সন্দীপ ঘোষ কিন্তু তিনি এই ঘটনাতে যেটা জানা যাচ্ছে যে তিনি আরও বিপাকে। সন্দীপ ঘোষ সিবিআইয়ের হাতে, সন্দীপ ঘোষের মামলা, তার বিরুদ্ধে যে দুর্নীতির মামলা, সেই দুর্নীতির তদন্ত কিন্তু এবার করবে সিবিআই। আরজি করে দুর্নীতির তদন্ত ভার দেওয়া হলো সিবিআই হাতে। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রাহুল দা, সন্দীপ ঘোষ আরজি করে প্রাক্তন অধ্যক্ষ, তিনি আরও কিছুটা বিপাকে। দুর্নীতির যে অভিযোগ, সেই তদন্ত কিন্তু এবার সিবিআই করবে, কলকাতা হাইকোর্টের যা নির্দেশ। কিভাবে দেখছেন? দেখুন, এটা অত্যন্ত সঠিক সিদ্ধান্ত। যখন এই খুন হয় তখনই আমি এই দাবি করেছিলাম। তার কারণ, এই যে খুনটা হয়েছে, এটা এমনি কোনো লালসার থেকে খুন হয়নি। এই খুনটার সাথে দুর্নীতি যুক্ত আছে। এই ডক্টর দুর্নীতির যে সমস্ত কিছু সব জেনে ফেলেছিল, দেখে ফেলেছিল, এবং তাকে সরানো ছাড়া, তাকে উপযুক্ত শিক্ষা দেওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা ছিল না। নইলে যদি লালসার জন্য খুন হতো, তাহলে খুনের মোটিভই অন্যরকম হতো। এইভাবে কষ্ট দিয়ে, আঘাত করে এরকম নির্যাতন কখনো হতো না। অতএব এর থেকেই বোঝা যাচ্ছিল যে এটার পেছনে কোনো একটা বড় চক্র কাজ করছে। আর বড় চক্র যখন কাজ করছে, তখন স্বাভাবিকভাবেই সেটা এক বড় দুর্নীতি। এবং আরজি কর হসপিটাল নিয়ে যত রকম দুর্নীতির প্রচার আছে, এখানে মানুষের দেহের অঙ্গ থেকে শুরু করে, এখানে পাস্ট ফেলের ব্যবসা, এখানে ওয়েস্টেজ মেটেরিয়াল পর্যন্ত বাংলাদেশে পাচারের ব্যবসা থেকে শুরু করে নানা রকম দুর্নীতির ফাঁদ এই সন্দীপ ঘোষ ফেঁদেছিল। নানান অভিযোগ এসছে, এর আগেও অভিযোগ জমাও পড়েছে। কিন্তু ঘটনা হচ্ছে যে অভিযোগ যারা শুনবে তারা সবাই সন্দীপ ঘোষের লোক, যে কারণে সন্দীপ ঘোষকে কেউ কিছু করতে পারেনি। আমি মনে করি এবার খুনের মামলা এবং দুর্নীতির মামলা একসাথে তদন্ত হলে সত্যকারের রহস্য বেরিয়ে আসবে, এবং খুনের মামলার ক্ষেত্রেও, খুনের তদন্তের ক্ষেত্রেও অনেক বেশি সহজ। দেখা যাক। ধন্যবাদ রাহুল দা। কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। আরও বিপাকে সন্দীপ ঘোষ। সিবিআই এর হাতে আরজি করের দুর্নীতির তদন্তভার। নির্দেশ কলকাতা হাইকোর্টের। শনিবার সকাল 10টার মধ্যে নথি হস্তান্তর। 3 সপ্তাহ পরে তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে হবে সিবিআইকে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ এবং এই আরজি করের দুর্নীতির তদন্তভারও গেল সিবিআই এর হাতে, কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো। এবং শনিবার সকাল 10টার মধ্যে নথি হস্তান্তর করতে হবে। 3 সপ্তাহ পরে তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে হবে সিবিআইকে। কলকাতা হাইকোর্টের নির্দেশ এমনটাই। একাধিক দুর্নীতির অভিযোগ উঠছে আরজি কর হাসপাতালে, এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধেও সেই দুর্নীতির অভিযোগ রয়েছে। এবং এই দুর্নীতির তদন্তভারই এবার গেল সিবিআই এর হাতে। ফলত আরও বিপাকে পড়লেন সন্দীপ ঘোষ। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি সিপিআইএম নেতা
আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। বিকাশ দা, যে বিষয়টা জানতে চাইব আপনার কাছ থেকে, সন্দীপ ঘোষ তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, আরজি করে যে দুর্নীতির অভিযোগ, সেই তদন্তভারও এবার গেল সিবিআই এর হাতে, কি বলবেন? একটা ভালো নির্দেশ হয়েছে, হাইকোর্টের নির্দেশটা অত্যন্ত বাঞ্ছনীয় নির্দেশ। শুধু সন্দীপ ঘোষ নয়, এর পিছনে রাজ্য সরকারের একটা ব্যাপক দুর্নীতি, সেটাও সামনে আসবে। ইতিপূর্বে আমি আবেদন তখন ডিভিশন বেঞ্চে করেছিলাম, কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ এটা বিচার বিবেচনা করবেন বলেছিলেন, তারপরে মামলা সুপ্রিম কোর্টে মতে চলে গেল। এখন কলকাতা হাইকোর্ট যে আদেশ দিয়েছেন খুব সংহত, এবং এর ভিত্তিতে সিবিআই আশা করি তদন্ত করবেন। গতকালই আমি এক টিভি চ্যানেলের ইন্টারভিউতে বলেছিলাম যে যারা লার্জার কনস্পিরেসি সেটা খুঁজে বার করতে হবে। ধন্যবাদ বিকাশ দা। কথা বলছিলাম সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। আমরা কথা বললাম বিজেপি নেতা রাহুল সিনহা এবং সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। তাদের বক্তব্য যে হাইকোর্টের এই নির্দেশ নিঃসন্দেহে যথার্থ, এবং এই যে লার্জার কনস্পিরেসি রয়েছে, অর্থাৎ বৃহত্তর একটা বড় একটা দুর্নীতি হয়েছে, যার সঙ্গে শুধুমাত্র সন্দীপ ঘোষই যুক্ত নন, এর পেছনে হয়তো আরও অনেকে যুক্ত রয়েছেন। এই তদন্তভার সিবিআইয়ের হাতে চলে যাওয়াতে আস্তে আস্তে সেই বিষয়গুলো উন্মোচিত হবে, এমনটাই তারা আশা করছেন। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় ইতিমধ্যেই রাজ্য জুড়ে বিক্ষোভ প্রতিবাদ চলছে। তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তাকে জেরা করছে সিবিআই। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়ের সঙ্গে। সৌম্যদা, কলকাতা টিভিতে স্বাগত। সন্দীপ ঘোষ এবং আরজি করে যে দুর্নীতির অভিযোগ, সেই দুর্নীতির তদন্তভারও এবার গেল সিবিআই এর হাতে কলকাতা হাইকোর্টের নির্দেশে, কি বলবেন? সবটাই সংযুক্ত। এই দুর্নীতির মাথা, আমরা তো প্রথমেই বলেছি এটা বাস্তু ঘুঘু। এই ঘুঘুর যিনি সাঁকড়ের যে বড় ঘুঘু, বাস্তু ঘুঘু, এই ঘুঘুর বাসা তৈরি করার পেছনে যার সব থেকে বেশি অবদান, তো সেই বাস্তু ঘুঘুদের তো তদন্ত করা দরকার। কারণ এই তদন্ত করেই তো বের করতে হবে যে নেক্সাসের পেছনে কারা কারা ছিল, কি কি ঘটনা ঘটতো ওখানে। একটা সরল ভাবে তো এই বিষয়গুলো চলেনি, একটা সাধারণ বিষয় তো নয়। এরকম একটা সুরক্ষিত হাসপাতালের মধ্যে এত বড় নেক্সাস চলতো বলেই এত বড় একটা ঘটনা ঘটানো গেছে। তো ফলে মূল অপরাধীদের ধরতে গেলে, এই অপরাধের শনাক্তকরণ করতে গেলে সিবিআই কে দিয়ে তদন্ত করা প্রয়োজন। কারণ রাজ্য পুলিশ ধামাচাপা দিতে ব্যস্ত, এবং রাজ্যের বহু বড় বড় নেতাদের মাথা, বেনিফিশিয়ারি এই হাসপাতালের দুর্নীতির সঙ্গে যুক্ত। ধন্যবাদ সৌম্যদা। কথা বলছিলাম কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়ের সঙ্গে, এবং তারও বক্তব্য যে এই আরজি করে যে দুর্নীতির অভিযোগগুলো উঠছে, এবং সেই দুর্নীতির অভিযোগের সঠিক তদন্ত করতে গেলে সিবিআই তদন্ত দিতে হতো, এবং সেই সিবিআই তদন্তকে তারাও স্বাগত জানাচ্ছেন, এবং তারা মনে করছেন যে এর পেছনে আরও বড় বড় মাথা রয়েছে, তাদেরকে অতি দ্রুত খুঁজে বার করতে হবে, এমনটাও কিন্তু তিনি দাবি রাখলেন। সন্দীপ ঘোষ, যিনি আরজি করে প্রাক্তন অধ্যক্ষ, এবং তাকে টানা 8 দিন ধরে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই আধিকারিকরা, তার পলিগ্রাফ টেস্টও করা হবে। কিন্তু এই খুনের ঘটনার পাশাপাশি আরজি করের সেখানে একাধিক দুর্নীতিমূলক কাজকর্ম চলতো, যার সঙ্গে সন্দীপ ঘোষ যুক্ত, এমনটাই অভিযোগ বিভিন্ন মহল থেকে উঠেছে, এবং এই নিয়ে মামলা হয়। সেই তদন্ত কিন্তু গেল এবার সিবিআই এর হাতে। সিবিআই তদন্ত করবে, এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে শনিবার সকাল 10টার মধ্যে নথি হস্তান্তর করে দিতে হবে। 3 সপ্তাহ পরে তদন্তের অগ্রগতির রিপোর্ট সিবিআইকে দিতে হবে কলকাতা হাইকোর্টে। অর্থাৎ এক্ষেত্রেও হাইকোর্টের নজরদারিতে, আদালতের নজরদারিতেই সিবিআই তদন্ত করবে। আরজি করে যে দুর্নীতির তদন্তভার, সেই তদন্তভার কলকাতা হাইকোর্ট দিয়ে দিল সিবিআই এর হাতে। নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজস্বী ভরদ্বাজ, তিনি সিবিআইয়ের হাতে এই তদন্তভার তুলে দিয়েছেন। শনিবারের মধ্যে যাবতীয় তথ্য সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। আরও বিপাকে সন্দীপ ঘোষ, সিবিআই এর হাতে আরজি করে দুর্নীতির তদন্তভার। নির্দেশ কলকাতা হাইকোর্টের, নির্দেশ বিচারপতি রাজস্বী ভরদ্বাজের। শনিবার সকাল 10টার মধ্যে নথি হস্তান্তর করতে হবে। 3 সপ্তাহ পরে তদন্তের অগ্রগতির রিপোর্ট সিবিআইকে দিতে হবে হাইকোর্টে।
চিকিৎসায় গাফিলতিতে যুবকের মৃত্যুর অভিযোগ, এমার্জেন্সি ভাঙচুর, আহত 10 চিকিৎসক নার্স। বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে এই ঘটনাটি ঘটেছে। চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যু।